আসসালামু আলাইকুম। এটি একটি রোগীর আলট্রাসোনোগ্রাফির ভিডিও, 2D আলট্রাসোনোগ্রাফি, যেখানে আমি কালার ডপলার এক্সামিনেশন করছি। বাবুটির মা আমার কাছে এসে কমপ্লেন করে যে গতকাল থেকে তার বাচ্চা কম নড়ছে এবং সকাল থেকে নড়েইনি। যখন মা এই কথা বলে তখন আমাদেরকে এই কথা অবশ্যই আমলে নিতে হয়, কারণ মা যখন বলে যে বাচ্চা কম নড়ছে সেটা অবশ্যই একটা অ্যালার্মিং বিষয় আমাদের জন্য। তো আমি সাথে সাথে তার কালার ডপলার এক্সামিনেশনটা করি। আম্বিলিকাল আর্টারির কালার ডপলার, আম্বিলিকাল আর্টারি দিয়ে তার কী পরিমাণ ব্লাড সার্কুলেশন হচ্ছে সেটা আমাদেরকে অবশ্যই দেখতে হয়। তার আগে আমি হার্টবিটটি দেখে নিলাম, একটা একদমই রেগুলার আছে। বাবুটির ব্রেন গ্রোথ ভালো আছে, সব কিছু গ্রোথ একবার করে আমি নজর দিয়ে নিচ্ছি যে সব কিছু ঠিক আছে কিনা। তার যে ফিজিওলজি এবং নর্মাল অ্যানাটমি সেগুলো সব কিছু মেনটেন হচ্ছে কিনা সেগুলো আমাদের দেখার জন্যই আসলে কালার ডপলার স্টাডিটা করা। তো আমি আসলে ডপলার স্টাডি করে তার রেজিস্ট্যান্ট পেয়েছি 0.7, দ্যাট ইজ উইদিন নর্মাল লিমিট। এবং অনেক সময় যখন বাবু বড় হয়ে যায়, 1-1.5 কেজি হয়ে যায়, 1 কেজির উপরে চলে যায়, তখন তারা কিন্তু আস্তে আস্তে নড়াচড়াটা কমিয়ে দেয়, কিন্তু স্ট্রং মুভমেন্ট করে। বাচ্চা মোটামুটি অবশ্যই 12 ঘন্টায় 10 বার নড়বে। আপনি সব থেকে ভালো বুঝতে পারবেন যে 3 বেলার খাবার যখন খাবেন তখন বাম কাত হয়ে শুবেন। বাম কাত হয়ে শোয়ার পরে যখন বাচ্চাটা স্ট্রং মুভমেন্ট যতগুলি করবে ততগুলো একটা একটা করে ধরবেন। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে কাউন্ট করব কিভাবে। বাচ্চা যে কয়টা স্ট্রং মুভমেন্ট করবে সেটাকে একটা একটা করে ধরবেন। হ্যাঁ, বাচ্চার মুভমেন্টটা এভাবে কাউন্ট করলে ইনশাল্লাহ আপনারা অনেক সময় করবেন। আর শেষের দিকে কিন্তু বাচ্চারা একটু নড়াটা কমিয়ে দেয়, কিন্তু 12 ঘন্টায় অন্ততপক্ষে 10 বার নড়বেই। এটা একটু ভালোভাবে খেয়াল রাখবেন, তাহলে টেনশন হবে না, ইনশাল্লাহ সব কিছু ভালো থাকবে। ধন্যবাদ।